আল্লাহ রাসূল বললেন, শোনো, আমার জন্য একটু সময় বের করো, তাহলে আমি দুইটা কাজ করব। এক, সম্পদ দিয়ে হাত পূর্ণ করে দেব। দুই, আমি দারিদ্রতা বন্ধ করে দেব। ওয়াইলাম তাফাল, যদি এমনটা না করো তাহলে আমি দুইটা কাজ করব। কি? আমলা ইয়াদাকা শুগলান, তোমার হাতকে আমি দারিদ্রতা দিয়ে, ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেবো। নেও, তুমি কত ব্যস্ততা নিতে চাও? দিন রাত তোমার কাছে থাকবে ব্যস্ততা, হিসাব নিকাশ, দোকান পাট, বাজার, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য সব নিয়ে তোমাকে একবারে এমন ব্যস্ত করে তুলবো যে তোমার পেশাব পায়খানার সমস্যা হয়ে যাবে। যদি আমার জন্য সময় বের না করো তাহলে আমি ব্যস্ততা বেশি করে দেবো। নেও, তুমি কত ব্যস্ততা নিতে পারো? তোমার স্ত্রীকে লাগিয়ে দেবো 10-15 আইটেম খানা পানি সাজাতে হবে, বানাতে হবে। তাহলে 10-12-15 আইটেম যদি খানা পানি বানাই, তাহলে 9টার দিকে যাবে বাজারে, 10টার দিকে, 1টা পর্যন্ত বাজার করলো, ধাক্কা ধক্কা খেয়ে কত কি করে আসলো। আচ্ছা, কোন হালাতে জোহর আসর সালাত আদায় করেছে বা করেনি, আবার এগুলো বানাতে লাগলো। দেখেন কত টেনশন, কোথায় ইবাদত? আপনিও ব্যস্ত, আপনার স্ত্রী ব্যস্ত। দেখেন আল্লাহ রাসূল একভাবে বলছেন, আল্লাহ তাআলা বলছেন এর হাদিসে কুদসি, অলাম আশুদ্ধ ফাকরা, তোমার দারিদ্রতা বন্ধ করব না। যতই টাকার মালিক হও না কেন, তোমার দারিদ্রতা বাড়বেই, এটা আমি করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখনই আপনি আপনার কাজ থেকে অবসর হবেন তখনই আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। ইবাদত কিন্তু হালকা কাজ নয়। তাহাজ্জুদ পড়া খুবই কঠিন। খেয়ে পেটটা টান টান হয়ে গেছে, এত